প্রিয় ভক্ত, আজ আমরা যাচ্ছি বৃন্দাবন ধামের সবথেকে মিষ্টি সবথেকে ছোট বিগ্রহ শ্রী শ্রী রাধারমণ লালজির দর্শনে। আপনারা আমাদের সঙ্গে থেকে রাধারমণ লালজির দর্শন লাভ করে আপনারা কিন্তু আনন্দ অনুভব করুন, কারণ সবথেকে সুন্দর বিগ্রহ রাধারমণ লালজি খুব সুন্দর শালগ্রাম শিলা থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই লীলাটিও আমরা শ্রবণ করব। তো আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই লীলাটি শ্রবণ করুন এবং রাধারমণ লালজির অপরাকৃত সুন্দর দর্শন লাভ করে মানব জীবন ধন্য করুন। রাধে রাধে, জয় রাধারমণ লালজি কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী রাধে। আমরা আপনাদের বৃন্দাবনের গলির ভিতর থেকে নিয়ে যাব, যাতে বৃন্দাবনের গলির মজা আপনারা নিতে পারেন। বৃন্দাবনে এরকম অনেক গলি রয়েছে, সেরকমই একটি গলির ভিতর থেকে আমরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি। বাকি লালজির যখন যাই আমরা তখনও এরকম গলি আমরা পাই। প্রথমেই আমরা দর্শন করতে পাই নিধিবন। নিধিবনের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রাধারমণ লালজির মন্দির। এর সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এর সামনের রাস্তা হচ্ছে নিধিবন। বৃন্দাবনে এখন খুব ভিড় চলছে। সবার মুখে শুধু রং দেখতে পাবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আপনাদের গলিটা দর্শন করাচ্ছি, যাতে আপনারাও এই বৃন্দাবন ধামের গলির দর্শন লাভ করতে পারে, আর ভিডিওটি সেভ হয়ে যেতে পারে। আমাদের চ্যানেলে এই ভিডিওটি থাকবে, তখন এই গলিগুলো হয়তো নাও থাকতে পারে, কারণ করিডোর হবে করছে বৃন্দাবনে অনেক দিন থেকে। করিডোর হলে এই গলিগুলো আর থাকবে না। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদূর বিশ্বাস করি। হরে কৃষ্ণ। তো প্রিয় ভক্ত, আজকের অত্যন্ত পবিত্রপূর্ণ শ্রী শ্রী গৌর পূর্ণিমা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। অত্যন্ত পবিত্রপূর্ণ এই দিনটি, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর অঙ্গ ক্লান্তি নিয়ে আজকের দিনে এই নবদ্বীপ মায়াপুর ধামে শচী মায়ের কোল আলো করে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে অত্যন্ত পবিত্রপূর্ণ এই দিনটি। আজকের দিনটি আপনারা রং খেলার সাথে সাথে মহাপ্রভুর আবির্ভাব তিথি উৎসবটি খুব সুন্দরভাবে পালন করতে পারেন। আপনারা যদি সন্ধ্যে পর্যন্ত অন্নকল্প প্রসাদ গ্রহণ করেন বা উপবাস করে থাকেন, তাহলে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হবেন। বাকি যার যার ভক্তি সেরকম, সেই কারণে আপনারা ভক্তি এবং নিষ্ঠার সহিত যদি মহাপ্রভুর ভজন করেন, তাহলে অবশ্যই ব্রজে কৃষ্ণকে রাধারানীকে লাভ করতে পারবেন। এটাই হচ্ছে গৌর চাঁদের বিশেষ কৃপা। তিনি অত্যন্ত করুণাময়, তিনি সকলকে অকাতরে কৃষ্ণ প্রেম প্রদান করেন। সেই কারণে আজকের দিনটি অত্যন্ত উৎসব এবং আনন্দের সঙ্গে সকল ভক্তদের পালন করা উচিত। আজকের দিনে বেশি করে জপ করা উচিত, ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত, সাধু সঙ্গ করা উচিত এবং ধামবাস করা উচিত, এবং ভগবানকে খুব সুন্দর শৃঙ্গার করে ভোগ নিবেদন করা। বৃন্দাবনের সবথেকে প্রসিদ্ধ সবথেকে সুন্দর ছোট শ্রীকৃষ্ণের বাল স্বরূপ শ্রী শ্রী রাধারমণজি। আমাদেরও খুব ভালো লাগে শ্রী শ্রী রাধারমণজিকে, সেই কারণে আমরা প্রথমেই আপনাদের রাধারমণ মন্দিরে নিয়ে এসেছি রাধারমণজির দর্শন করাতে, এবং বিশেষ করে এখানে রং খেলাও হবে। সেই রং খেলাও আপনারা একসাথে দর্শন করতে পারবেন। শ্রী রাধারমণজির দর্শনের আগে আসুন আমরা শ্রী রাধারমণজির প্রকট লীলাটি শ্রবণ করি। খুবই সুন্দর এই আবির্ভাব লীলাটি। তো একসময় গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি নেপালে গণ্ডকী নদীতে স্নান করতে গিয়েছিলেন। যখন তিনি স্নান করে উঠলেন, তখন তার কমণ্ডলের মধ্যে 12খানা শালগ্রাম শিলা উঠে এলো। তখন তিনি সেগুলো ফেলে দিলেন। তিনি আবার যখন ডুব মেরে উঠলেন, তখন আবারও সেই 12খানা শালগ্রাম শিলা তার কমণ্ডলে উঠে এলো। তিনি ভাবলেন এটা হচ্ছে ভগবানেরই কোনো পরিকল্পনা, সেই কারণে তিনি সেই শালগ্রাম শিলাগুলিকে নিজের সঙ্গে বৃন্দাবনে নিয়ে এলেন। তিনি তাদেরকে বৃন্দাবনে এনেই সেবা পূজা করতেন। কিন্তু একসময় জন্মাষ্টমীর সময় যখন বৃন্দাবন ধামে সমস্ত শেঠজিরা আসে এবং ছোট ছোট বিগ্রহদের, রাধাকৃষ্ণের বিগ্রহদের তারা নতুন বস্ত্র প্রদান করেন, তখন গোপাল ভট্ট গোস্বামী পাদের কাছেও সেই শেঠজি এসেছিলেন এবং তাকেও কিছু বস্ত্র দেওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু যেহেতু তার কাছে কোনো বিগ্রহ ছিল না, তাই তিনি তা গ্রহণ করেননি। এবং পরে তিনি যখন শুতে যাবেন, তখন তিনি খেদ করছিলেন যে যদি আমার কাছে একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকতো, তাহলে আমিও তাকে সুন্দর শৃঙ্গার করতে পারতাম, পোশাক পরাতে পারতাম। এইভাবে তিনি শয়ন গ্রহণ করলেন। তখন স্বয়ং ভগবান তিনি ঘোর রাত্রির বেলা গোপাল ভট্ট গোস্বামী পাদের স্বপ্নে আসেন এবং বলেন, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো। পরদিন যখন গোপাল ভট্ট গোস্বামী পাদ তিনি স্নান করে
শালগ্রাম শিলার সেবায় যান, তখন তিনি আশ্চর্য হয়ে যান, কারণ সেই শালগ্রাম শিলা থেকে একটি শিলা থেকে স্বয়ং রাধারমণজির এই বালস্বরূপ প্রকাশ পেয়েছিল। তিনি আবেগে বিভোর হয়ে যায়, চোখ দিয়ে তার অশ্রুপাত হয় এবং সেই অশ্রুপাতেই রাধারমণজির অভিষেক হয়ে যায়। বৃন্দাবনের সমস্ত গোস্বামীপাদকে তিনি আমন্ত্রণ করেন এবং বিশেষ করে সনাতন গোস্বামীপাদ এসে সেই বিগ্রহের নাম দেন শ্রী শ্রী রাধারমণ লালজি। এভাবেই সমস্ত গ্রামবাসীরা গোস্বামীগণ রাধারমণজির পুনরায় অভিষেক করেন, নৈবেদ্য নিবেদন করেন এবং মন্দিরে প্রতিষ্ঠান করেন। তো আগে মন্দিরের গেট থেকে ঢোকাতো সামনে থেকে, কিন্তু এখন দেখছি এখান থেকে ঢোকাচ্ছে না। যারা ভিআইপি তাদের জন্য স্থান খোলা হচ্ছে, বাকি ডান দিক থেকে সকলদের জন্য ঢোকানো হচ্ছে। হচ্ছে নতুন আপডেট বলা চলে। যাই হোক, এদিক থেকেই আমরা গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। এখানে একটা গেট রয়েছে, এই দিক থেকে হয়তো ভিতরে যাওয়ার রাস্তা করা হয়েছে। যেহেতু মন্দিরে রং খেলা হচ্ছে, সেই কারণে রাধারমণজির সামনে একটা খুব সুন্দর চিমকাউজের পর্দা দেওয়া হয়েছে, যাতে ওনার গায়ে কোনো রং না লাগে। এইভাবে মোগলরা যখন বৃন্দাবন আক্রমণ করেন, তখন অনেক বিগ্রহকে স্থানান্তরিত করা হয় জয়পুরে, অন্যান্য জায়গায়, কিন্তু রাধারমণজি তিনি বৃন্দাবন ছেড়ে কখনো যাননি, তিনি এখানেই রয়েছেন। সেই কারণে বৃন্দাবনের সবথেকে প্রাচীন হচ্ছেন শ্রী শ্রী রাধারমণজি। প্রিয় ভক্ত, আমরা খুব কাছ থেকে আপনাদের রাধারমণজির দর্শন করার চেষ্টা করব। তার আগে আপনারা রাধারমণজির সঙ্গে ভক্তরা যেভাবে রং খেলছে, সেই রং খেলা আপনারা উপভোগ করুন, দর্শন করুন, আর অবশ্যই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন, যাতে সকলেই রাধারমণজির এই সুন্দর রং খেলা দর্শন করে মানব জীবন ধন্য করতে পারে। রাধে রাধে। प्रभु जी कब लगाएंगे वो? हाँ वो लाइन से वही कब लगाएंगे? আমরা এখন দর্শন করছি
শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের সমাধি এবং সেই শালগ্রাম শিলা যার মধ্যে থেকে রাধারমণজি প্রকট হয়েছিলেন তার কিছু যে আর বাকিগুলো যে ছিল সেই বাকিগুলোর মধ্যে কিছু এখানেও রয়েছে। আর একটি গোপাল ভট্ট যে তিনি 12খানা শালগ্রাম পেয়েছিলেন তার মধ্যে একটি শালগ্রাম শিলা গোপাল ভট্ট গোস্বামী পা তিনি 12খানা শালগ্রাম শিলা পেয়েছিলেন এবং তার থেকে একটি শালগ্রাম শিলা থেকেই রাধারমণজি তিনি প্রকাশ পান এবং শ্রীকৃষ্ণের বাল স্বরূপ হচ্ছে শ্রী শ্রী রাধারমণ লালজি। এখানে সুন্দর দর্শন হচ্ছে রাধারমণ লালজির আর সেই বাকি শালগ্রাম শিলাগুলির। হরি বল। এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীরও দর্শন হচ্ছে। আর শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ কি জয়। প্রিয় ভক্ত, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের গৌর পূর্ণিমা রং খেলা খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।